বুড়ি যোগেন্দ্রনাথ সরকার। গাঁয়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত, ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত, বাকিগুলি পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। একবার সেই গাঁয়ে এক চোর এসে উপস্থিত হলো। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারি তো অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি তখন বলল, চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। বেল বলল, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা। এরপর বুড়ি চলতে শুরু করলো। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। মাছ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? চোরে পান্তা খেয়েছে গো, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। আর মরণ, আমার যে কপাল। মাছ বলল, ঠিক আছে যাও, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও যেন। বুড়ি, আচ্ছা থাকো, ঘাটের মরা আমার। আর কিছু দূর গিয়ে বুড়ি একটি ছুঁচ দেখতে পেল। ছুঁচ বলল, ও বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? আর মরণ, এ কোথা থেকে এলো রে? চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। ওহ, আর কতজনকে যে বলবো। আচ্ছা যাও যাও, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা বেশ বেশ। আর কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞাসা করলো, বুড়ি ও বুড়ি কোথায় যাও? তখন বুড়ি এতক্ষণে সহজভাবেই জবাব দিচ্ছিল। ক্রমে ক্রমে তার মাথা গরম হয়ে উঠল। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না তোর তাতে কি? মরণ আমার। আহা, রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যা দিকিন এখন সে তখন হবে। শেষে রাজবাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখলো পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি কোথায় যাও? বুড়ির মেজাজ তখন আরো গরম। বলল, তোর কি? যেথায় খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? বাপরে বাপ, একেবারে আগুন। বলছি কি, ফিরে যাওয়ার সময় আমায় নিয়ে যেও। হ্যাঁ বেশ বেশ, দেখা যাবে, যা তো বাবা, যা যা। উহ, বাবরে বাবরে। এরপর বুড়ি যখন রাজবাড়িতে পৌঁছালো তখন বেলা প্রায় শেষ হয়েছে। সেদিন রাজা গিয়েছিলেন শিকারে, কাজেই বুড়ির আর নালিশ করা হলো না। বেচারি দুঃখিত মনে ফিরবার পথে সে সেই কুমির, ছুরি, ছুঁচ, শিঙি মাছ, বেল নিয়ে এলো। শিঙি মাছ বলল, আমায় পান্তার হাঁড়িতে রেখো। বেল, আমায় আগুনের ভিতরে রাখো। ছুঁচ, আমায় দেওয়ালে পুঁতে রাখো। ছুরি বলল, আমায় উঠোনের ঘাসে গুঁজে রাখো। কুমির, আমায় ঘাটে বেঁধে রাখো। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে, অমনি শিঙি মাছের কাঁটার এক খোঁচা। আগুন তাপ দেওয়ার জন্য যেই উনুনের ধারে গেছে,
অমনি বেল ফেটে চোখ অন্ধ। হাতরাতে দরজার ধারে এসেছে, অমনি কাদায় পা পিছলে দরাম। ও কি লাগলো বাবরে! আহা, বেচারার আর শাস্তির শেষ নেই। দেয়াল ধরে কোনো রকম উঠতে যাবে, অমনি ছুঁচ বিধে রক্তারক্তি কাণ্ড। উঠান দিয়ে পালাবে, অমনি ছুরিতে তার পা কেটে খান খান হয়ে গেল। ঘাটে নেমে হাত পা ধোবে, অমনি একেবারে কুমিরের মুখে ঘপাত। কুমির চিৎকার করে উঠল, ও বুড়ি, ও বুড়ি, তোর চোর ধরেছি, ও বুড়ি, তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার, বাপরে সে কি ভয়ানক! বাঘের ডাক লাগে কোথায়! বুড়ি তো ধরফর করে উঠে বসলো। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো। সেই রাজার কাছে গিয়ে চোরের নামে সবাই নালিশ করলো এবং শেষ পর্যন্ত চোর রাজার কাছে প্রার্থনা করলো, আমাকে মাফ করে দিন জোরহাত কর, আমাকে মাফ করে দিন, আমি কখনো করবো না। কিন্তু তুমি চুরি করেছো, অপরাধ তোমার হয়েছে, তোমাকে তো শাস্তি পেতেই হবে। সবাই মিলে যে যা পারলো চোরকে পিটিয়ে দিল। থাক থাক।